সামনে মাহে রমজান মাস আসতেছে, রহমতের মাস, বরকতের মাস। ভাই ও দোস্ত বুজুর্গ, এই রমজান মাস পাইলাম আর নিজের গুনাহগুলাকে ক্ষমা করাই নিতে পারলাম না। তাহলে আমি মনে করি আমাদের মতো হতভাগা আর কেউ হবে না। একটাবার চিন্তা করে দেখো, কাল কঠিন কিয়ামতের ময়দানে ওই আল্লাহর সামনে তুমি কি নিয়ে দাঁড়াইবা? যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করছে, তারও তো একটা উদ্দেশ্য ছিল আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করা। কিন্তু আজকে আমাদের দুনিয়ার যত কাজ আছে সব কিছু চলতেছে, কিন্তু আল্লাহর ইবাদত আমরা করতেছি না। আমাদের যে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছে তার ইবাদত করার জন্য, কিন্তু আজকে আপনি আমি সেই আল্লাহকে ভুলে গিয়ে দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাইল সে তো দুনিয়ার সব কিছু পাইল, কিন্তু যে ব্যক্তি দুনিয়া পাইল আল্লাহকে পাইল না, একদিন সে দুনিয়াও হারাবে, আল্লাহকেও হারাইবে। একটাবার চিন্তা করে দেখো, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে তার ইবাদত করার জন্য, কিন্তু আজকে আপনি আমি দুনিয়ার পিছনে দৌড়াইতেছি। কিভাবে আমার সন্তান সুখে থাকবে, কিভাবে আমার স্ত্রী সুখে থাকবে, আমার ছেলে মেয়েদের জন্য কি করতে হবে, এইটা ভাবতে ভাবতে আমাদের জিন্দেগিটা আস্তে আস্তে শেষের দিকে চলে যাইতেছে। কিন্তু একটা বার চিন্তা করে দেখলাম না যে মাওলা আমারে সৃষ্টি করলো, ওই মাওলার সামনে আমি কি নিয়ে দাঁড়াইবো? আরে ভাই, আজকে যদি তুমি মারা যাও, কালকে তোমাকে দাফন করে আসবে। 2 দিন তোমাকে মনে রাখবে, 3 দিনের দিন তোমার সন্তান বলো, তোমার স্ত্রী বলো, কেউ তোমাকে মনে রাখবে না। আর এই সুন্দর পৃথিবীতে আপনি আমি চিরদিন কেউ রব না। ধনী বলো, গরিব বলো, বাদশা বলো, আমরা চিরদিন এই পৃথিবীতে থাকতে পারবো না। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মৃত্যুর থেকেও শিক্ষা গ্রহণ করো। আমাদের চোখের সামনে কত লাশ বহন করতেছে, আমরা নিজেরাও তো অনেক সময় কত লাশ কবরে নামাইতেছি, কিন্তু আমাদের নিজেদের এখনো পর্যন্ত পরিবর্তন আসলো না। নিজেদের কোনো উন্নতি নাই, দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে যে মালিক আমাদের পাঠাইছে ওই মালিকরে ভুলে গেছি।